নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। সকাল সকাল দেখো তৈরি হয়ে গেছি, যাব কিন্তু আজকে মায়ের কাছে বাড়িতে, তাই বেরিয়ে পড়লাম। এবার সবাই মিলে বেরোচ্ছি, তালা টালা দেব, জুতো পরছি। তো এখন বেছে বেছে চাবি দেওয়ার পালা। বাজে এখন সকাল 8:30 মতো। এখন যাব হচ্ছে মেট্রো স্টেশন। বেরিয়ে পড়লাম, একটা টোটো নেব, নিয়ে যাব হচ্ছে এই যে বড়নগর মেট্রো স্টেশন। এখান থেকে ট্রেন ধরবো, সোজা যাব হচ্ছে এসপ্ল্যানেড, নেমে আবার একবার মেট্রো চেঞ্জ করে এই দেখো যাব গঙ্গার নিচ দিয়ে হাওড়া। এটা একটা বড় সুবিধে হয়েছে, বাসের জ্যাম নেই, ট্যাক্সির খাঁক নেই। এই দেখো গঙ্গার তলা দিয়ে এখন মেট্রোটি যাচ্ছে। গঙ্গাটা শেষ আর হাওড়াতেও পৌঁছে যাব। কি চটপট চলে এলাম বিনা ঝঞ্ঝাটে। একদিনের জন্য যাচ্ছি, লাগেজও তেমন নেই, তাই গঙ্গার তলা দিয়ে মেট্রোটা আরেকবার চাপা হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। এই যে নেমে পড়েছি। এখন স্টেশনটা থেকে বাইরে বেরোলেই হয়ে যাচ্ছে আমাদের রেল স্টেশন। বেশি হাঁটতেও হলো না, প্ল্যাটফর্মেই পড়ে গেলাম। এবার দেখি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, সেইটি ধরব। সকাল 10টা 10 ছেড়ে যায়, এখন বাজে 10টা বাজতে 10, মানে 9টা 50 মতো। তাই যাচ্ছি, এই প্ল্যাটফর্মটার পাশের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, বেশি হাঁটতেও হলো না, চলে এলাম। দেখো হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া বোলপুর আর কি, বোলপুরগামী। আমরা নামবো গুসকরা, বোলপুরের ঠিক আগের স্টেশনেই নেমে পড়ব। তো টিকিট কাটা ছিল না, আগে থেকে রিজার্ভেশন ছিল না, তাই সিট ফিট পেয়েও গেছি, মোটামুটি খালি ছিল, বসে পড়েছি। এবার অপেক্ষা কখন ট্রেনটি ছাড়বে। 10টা 10 ট্রেন ছেড়ে দিয়েছে, গুরুর নাম জপে যাত্রা শুরু করলাম। আর ট্রেনে ওঠা মাত্রই এদিক সেদিক হকার, বেশ ভাল লাগছে। অনেক দিন পরে আবার বেরোলাম, সে গরমের ছুটিতে 2 দিন গেছিলাম। আর সকালবেলায় কিছু খেয়ে আসা হয়নি, একটু চা ছাড়া, তাই খিদেও পেয়েছিল। আর ঝালমুড়ি উঠে গেল। আর ট্রেনে ঝালমুড়িটা একদম এ ক্লাস জিনিস, তাই ট্রেনে ঝালমুড়িটা অর্ডার দিয়ে বেশ ভালো মাখছে দেখছি। মাখলো, 3 জনে 3 প্যাকেট ঝালমুড়ি নিয়ে নিলাম, আমাদেরগুলো একটু ঝালটা বেশি। আর সেই নারকেলটাও দেবে, লোভনীয় জিনিস। এই দেখুন কি সুন্দর মেখেছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ভালোই হয়েছে। ট্রেন চলছে, চলন্ত ট্রেনে টুকুর টাকুর খাওয়া। দেখো জলের বোতল, তারপরে হচ্ছে ডালমুট ভাজা, এইসব বিক্রি টিক্রি করছে, হকার যাচ্ছে আসছে। এই যেতে যেতে বর্ধমান স্টেশনে চলে এলাম। পাক্কা 1.5 ঘন্টার মাথায় চলে এলাম বর্ধমান। আর যেই বর্ধমানটা ছাড়িয়েছি, অমনি সবুজের ছোঁয়া। কী যে ভালো লাগছে ধান ক্ষেতগুলো দেখে, ছোট 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 ধান লাগিয়েছে গাছ, আর কিছু কিছু মাঠ এখনও জলে ভরা। তো বেশ ভালো, আর হাওয়াটাও বেশ ঠান্ডা দিচ্ছে, সেই গরম ভাবটা আর নেই, এখন সেই মাঠের ঠান্ডা হাওয়াটি আসছে। আর এই ট্রেনটি না ভীষণ খুব ভালো যায়। এই দেখুন ছোট ছোট ধান গাছ, আর চাষিরা এই ধান গাছ লাগাবার কাজেও ব্যস্ত। দেখেই মনে হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের ধান্য ভাণ্ডারের জেলায় ঢুকে পড়েছি। আর তার থেকেও বড় কথা যে এটি বর্ষাকাল, সেটিও বোঝা যাচ্ছে যে ধান রোয়াচ্ছে। এই হচ্ছে গ্রাম বাংলার চিত্র। ট্রেনে যাচ্ছি আর দেখছি আর ভাবছি কি সুন্দর। এই দেখুন নামার আগে শেষ হকারটি পেন, তারপরে স্ক্রুড্রাইভার, বাগানের কাঁচি, এইসব নিয়ে চলে গেল। এখন ঢুকছে স্টেশন, আমাদের গন্তব্য গুসকরা স্টেশনে ঢুকে পড়লাম। এখন বাজে প্রায় 12টা 5 মতো। গুসকরা স্টেশন আস্তে আস্তে থেমে গেল, নেমেও গেলাম। দেখুন গুসকরা। হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মে টাইম দেখাচ্ছে 11টা 57।
এবার 2 নম্বরে নামিয়ে দিয়েছে, যেতে হবে 1 নম্বরে। ট্রেনটি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আর কি ভাল লাগে না ওভারব্রিজের ওপর সে ট্রেনের মাথায় সমান সমান দাঁড়িয়ে মনে করতে যে আমি মাথায় দাঁড়িয়ে আছি ট্রেনের। আগের থেকে অনেক ভালো করেছে স্টেশনটি, কি সুন্দর চকচকে ঝকঝকে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ওভারব্রিজটিও খুব সুন্দর। আর ওদিকে ট্রেনটি আবার চলে গেল। সামনেই বোলপুর, সেই বোলপুরেই তার শেষ। তাই সে তার দিকে যাচ্ছে আর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে গেলাম, এবার স্টেশনের বাইরে যেতে হবে। এই দেখুন, স্টেশনেও একটি দোকান করেছে কিন্তু, বাহ, খুব সুন্দর দোকান একটি করেছে। চলুন বাইরে যাই। আর যেতে যেতে খুব ভাল লাগে স্টেশনের দেওয়ালে এসব ছবিগুলি, খুব ভালো লাগে। আর এই দেখুন, এটি সেই বর্ধমানের ঐতিহ্য 108 শিব মন্দির, সেই ছবিগুলি। ওই যে বাপ ছেলে এগিয়ে গেছে, আমি পিছন পিছন যাচ্ছি। একটা টোটো নিতে হবে, তাই এখন ভাবনা চিন্তা চলছে যেখানেই টোটো নেব নাকি একটু মিষ্টি টিষ্টি কিনে টোটো নেব। আর এই স্টেশনের বাইরেটাই চলে এসেছি, একবার দেখে নিই স্টেশনটাকে। বাহ, চলুন এবার যাই মিষ্টির দোকানে। এই সেই হালদারের দোকান, পুষ্করা হালদারের দোকান। যেমনি পুরনো তেমনি ভালো কোয়ালিটির মিষ্টি। এই দেখুন, মিষ্টির প্যাকেট নিয়ে নিলাম, আর 2টো করে মিষ্টি সবাই খেলামও। এবার যাচ্ছি, একটু ব্যাংকে কাজ আছে তাই একটু যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি না। ওখানে আবার আমার বাবাও দাঁড়িয়ে আছে, ফোন করেছিল, তাই যাচ্ছি। এই ব্যাংকের কাজ মিটে গেলে পরে আবার আমরা 3 জন আর আমাদের সাথে বাবা সেই টোটো নিয়েই আবার গ্রামে যাচ্ছি। বেশি দূর নয়, ওই 5 কি 6 কিলোমিটার হবে। বেশ ভালো লাগছে, দুপুরবেলায় রোদ আছে ভীষণ, কিন্তু টোটোর হাওয়াটা দিচ্ছে, আর বাবাও চললো, আর আমরা 3 জন তো আছি, তাই বেশ ভালো লাগছে। অনেকটাই চলে এসেছি। আর এই যে গ্রামে ঢোকার আগে কালী মন্দিরটি, রক্ষাকালীর মন্দির, সেইটিও পেরিয়ে গেলাম। আর এই রাস্তার পাশে এত আকন্দ গাছ দেখে মনে হচ্ছে যে বেলায় বেলায় কেমন আমরা ফুল কিনি আর 25 টাকা দিয়ে একটা ছোট আকন্দ মালা কিনি। আর এখানে বনে বাদারে জঙ্গলে কত আকন্দ গাছ, কত ফুল, কত কুড়ি রয়েছে, কি অবস্থা! গ্রামগঞ্জে সত্যি একদম সুন্দর জিনিস পাওয়া যায়। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই শেষ যাত্রার ঠিকানাটি শ্মশান, আর এইটি শ্মশানে যাওয়ার সেই রাস্তাটি বেশ ভালোই করে দিয়েছে এখন। এবার গ্রামে ঢুকে পড়েছি, রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো, যার জন্য খুব জার্কিং হচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। এই যে হাই স্কুলের পাশ দিয়ে চলে গেলাম, আমাদের গ্রামের এটি হাই স্কুল, তার পাশ দিয়েই চলে যাচ্ছি। প্রচণ্ড জার্কিংয়ের জন্য ভালো দেখা গেল না। তো যাই হোক, পেরিয়ে যেতে যেতেই আবার একটুখানি গিয়ে আবার প্রাইমারি স্কুলটি পড়লো। সেই প্রাইমারি স্কুলের এই দেখুন গেটটা পেরিয়েও গেলাম। এবার গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। আর এটি বহু পুরনো সাবমার্সিবলটা, এখানে জলে সবাই স্নান টান করে। আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জায়গা, সেই ঠাকুর বাড়িটি কীরকম আগাছায় ভরে গেছে, মানুষ নেই, জন নেই। এবার আমাদের বাড়িতে এসে নামলাম। আমাদের বাড়িটি এখানেও তাই, বর্ষাকাল তো ঘাস ফাস জমে গেছে। এই দেখুন, তার দিদার কাছে যাচ্ছে, কি তাড়াতাড়ি আগে আগে মিষ্টির প্যাকেটটা নিয়ে ঢুকছে। খুব আনন্দ, এত বড় হয়ে গেছে, তা মামা বাড়ির আনন্দ কিন্তু কারো কম হয় না। ঢুকতেই মায়ের সেই ঠাকুর ঘরটি, আর তার সামনে কলমি শাকগুলি বেশ ভালো হয়েছে, আর এই তুলসী মঞ্চটি, তাদের প্রণাম করেই ঢুকলাম। এই যে আমার মাও দাঁড়িয়ে সবাইকে অভ্যর্থনা জানাতে না জানাতে আবার দেখি আমার ভাইও ঢুকে গেছে। সে সকালে কাজে গিয়েছিল, সেও দেখছি ঢুকছে। সবাই মিলেই ঢুকে পড়লাম। এখন বাজে প্রায় মোটামুটি 1:30 কি 2টোর দিকে, তো সবাই মোটামুটি ঢুকে গেছে। আমার মাও খুব খুশি, সবাই চলে এসছে। অনেকক্ষণ ধরে ভাবছে আসছে। এদিকে শরবতের বাটি নিয়ে বসে আছে, চিনি আর জল বোধহয় ভিজতে দিয়েছিল, এখন একটু লবণ আর একটু লেবু দিয়ে সবাইকে একটু ঠান্ডা জল দিয়ে শরবতটা দেবে। অনেকটাই দুপুর, তাই শরবতটা দিয়ে তারপরে আবার ভাত টাত খাওয়ার ব্যবস্থা করবে। তাই চলুন সব শরবত খাই, তারপরে সবাই মিলে একটু 10-15 মিনিট বসি, তারপর না আবার দুপুরের খাওয়া দাওয়া হবে। এই গরমের ছুটিতে 2 দিন এসেছিলাম, তারপরে এলাম। এই দেখুন সব বসে পড়েছে আনন্দ করে, গা হাত পা এলিয়ে একদম বসে পড়েছে। এই যে
সবারই সর্বদা এই যে মামা ভাগ্নে বসে এখন খুব আড্ডা। তো চলুন আজকে এখানেই এই পর্যন্তই শেষ করি, একটু গল্প করি, আবার দেখা হবে পরের দিন। ভালো থাকবেন।